আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা তো আর্থ সামাজিক একটা ফ্যাক্টর তো আছেই, হ্যাঁ, একটা খরচের একটা ফ্যাক্টর আছে, কিন্তু তার চেয়েও ভেরি ইম্পর্টেন্ট আমরা যেটা দেখি পুষ্টিহীনতার একটা বড় কারণ হচ্ছে তাদের হচ্ছে গিয়ে অজ্ঞানতা। তার মানুষজন হয়তো জ্ঞানের মানে তারা জানেই না যে আসলে কীভাবে কোন কোন খাবারগুলি পুষ্টিকর খাবার এবং কোন কোন খাবারগুলি খাওয়ানো উচিত। হ্যাঁ, হয়তো তাদের অ্যাবিলিটি আছে, তারপরেও হয়তো তারা খাচ্ছে না বা খাওয়াতে পারছে না বিভিন্ন কারণে, এটা সামাজিক বলুক বা নিজের জানার অভাবে বলুক, সেটা হচ্ছে। তো আমাদের যেটা কথা হচ্ছে, আমাদের বেশিরভাগ বাচ্চাকে আমরা দেখেছি যে তাদের মধ্যে প্রোটিনের একটা খুবই অভাব থাকে। আমাদের বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য লিস্ট, মানে বাংলাদেশ প্রোটিন কনজামশন মানে প্রতি পার পার্সন যদি আমি প্রোটিন কনজামশন হিসাব করি, সেটা কিন্তু অনেক কম, পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। এটা বড়দের ক্ষেত্রে সত্যি, ছোটদের ক্ষেত্রেও সত্যি। তো ছোটদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই এফেক্ট করে, এবং তাদের ইমিউনিটি থেকে শুরু করে তাদের গ্রোথ সব কিছুই কিন্তু এই প্রোটিনটার উপর দিয়েই নির্ভর করে। অথবা আমাদের প্রোটিনযুক্ত যে খাবারগুলো আছে, প্রোটিনযুক্ত খাবার কোনগুলো আছে, যার যেরকম অ্যাবিলিটি। বাংলাদেশের জন্য সবচেয়ে চিপেস্ট এবং সবচেয়ে অ্যাভেলেবল হচ্ছে কি আমরা বলি ডাল, প্রোটিন রিচ খাবার। এখন ডাল যেহেতু কমপ্লিট প্রোটিন না, আমরা বলি বিভিন্ন রকমের ডালে মিক্সচার করে বাচ্চাকে খিচুড়ি বা এগুলো কিছু খাওয়াতে, ঠিক আছে। এরপর সম্ভব হলে ডিম, এরপরে যে দেশীয় যে মাছগুলো আছে সেই মাছগুলোই আপনি তাদেরকে যতটুকু সম্ভব খাওয়ানোর চেষ্টা করেন। ছোটো মাছগুলি খাওয়াতে পারলে ভালো, যদি না পারেন বড় মাছই খাওয়ানোর প্রবলেম। আর সম্ভব হলে মাংস বা গরুর মাংস সেগুলো যদি পারেন মাঝে মাঝে খাওয়ানোর চেষ্টা, গরুর কলিজা এগুলো খাওয়ানোর চেষ্টা করলে ভালো। এর সাথে আপনি মনে করেন যে শাক জাতীয় যে খাবারগুলো আছে, মানে ভিটামিনসও তো আমাদের খুবই দরকার, হ্যাঁ, ভিটামিনস খুবই দরকার, জিঙ্ক দরকার, ভিটামিন এ, ভিটামিন ডি, জিঙ্ক, ভিটামিন সি, এই 4টে ভিটামিন কিন্তু ইমিউনিটির জন্য খুবই দরকারি। তো এগুলো কোথায় কোথায় বেশি আছে। ভিটামিন সির একটা উচ্চ আমাদের বাংলাদেশে যে অ্যাভেলেবল আছে লেবু, বাচ্চাকে লেবু হতে পারেন, ভাতের সাথে হোক বা বিভিন্নভাবে আপনি একটু লেবু খাওয়ালেন। আমলকি আছে, খুবই হাই ভিটামিন সি বাংলাদেশে পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়, আপনি আমলকি দেওয়ার চেষ্টা করতে পারেন। এরপরে জিঙ্কের কথা যদি বলে থাকেন, তাহলে আমাদের হচ্ছে যে শাকগুলোর মধ্যে পালং শাক, যেটা আমাদের বাংলাদেশে পাওয়া যায়, পালং শাক কিন্তু প্রচণ্ড উচ্চ মাত্রার জিঙ্ক সমৃদ্ধ আমরা বলে থাকি। এছাড়া পুঁই শাক বা যেই শাকগুলো আছে, মনে করেন আয়রনের জন্য কী খেতে পারেন, আয়রনের জন্য আপনি যেটা করতে পারেন, লাল শাকের মধ্যে কিছুটা আয়রন আছে। তো এই ধরনের শাকসবজিগুলো আপনি খাওয়ান। আর ফলের মধ্যে অতি দাম দিয়ে বাইরে থেকে ইম্পোর্ট করা আপেল, আঙ্গুর, কমলা এগুলো খাওয়ানোর কোনো দরকার নেই, কারণ এগুলোর মধ্যে এমন কোনো স্পেশালিটি নেই যে যেটার জন্য খুব অনেক কিছু আছে। বাংলাদেশে দেশীয় যে ফলগুলো আছে, পেয়ারা, আমড়া, এরপর হচ্ছে গিয়ে কলা, এগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল, হ্যাঁ, সেগুলোই বাচ্চাদের খাওয়ালে কিন্তু এনাফ। প্রতিদিন একটু করে যদি ফলের ব্যবস্থা করতে পারেন আপনি বাচ্চাদেরকে, সাথে যদি সবজি বা যেগুলো কথা বললাম সেগুলো যদি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু বাচ্চার পুষ্টি খুব দ্রুত গতিতে আমরা উন্নতি করতে পারি বাচ্চাগুলোকে।